কি বলনি? চলো তোমাকে ডাক্তারখানা নিয়ে যাই। আচ্ছা, কেন তুমি গাড়িটা বের করতে গেছিলে? সাত্বিকবাবু যদি জানতেও পারে আমাকে বকাবকি করবেন। ঠিক আছে বিশু কাকা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছো? দেখো, তোমার এখান থেকে এখনো রক্ত পড়ছে। আচ্ছা, তোমার যদি কোনো দরকার থাকতো আমাকে তো বলতে পারতে, আমি তো ছিলাম। বেরিয়ে আমার উপায় ছিল না বিশু কাকা। এখন নিজের কথা ভাবলে চলবে না, বেশি দেরি হলে অলির বিপদ বাড়বে, ওদিকে বাড়িতে খোঁজও পড়বে। আমাকে যে করেই হোক এক্ষুনি অলিকে খুঁজে বের করতেই হবে। কি হলো? কি ভাবছো বলনি? আগে ডাক্তারখানা যাবে নাকি বাড়িতে নিয়ে যাবো? ওখানে কি ডাক্তার ডেকে নেবো? আচ্ছা, বাড়িতে ফোন করেছো কি? তুমি এসো এদিকে। এখন এসব বলার সময় নেই বিশু কাকা। মানে? সর্বনাশ হয়ে গেছে, অলি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ বিশু কাকা, আমি কোথাও খুঁজে পাচ্ছি না ওকে, বুঝতে পারছি না আমি কি করব। এখন একমাত্র ঠাকুরই বর্ষা, উনি পথ দেখাতে পারেন আমাদের। বুঝতে পারছি না আমি কি করবো বিশু কাকা, আমি জানি না আমি কি করব। ওই গাড়িটার নাম্বার পেয়েছি আমি। কি বলনি? বিশু কাকা, ওই গাড়িটা করে অলি রাহুলের সাথে। হ্যাঁ, আমাদের এক্ষুনি ওই গাড়িটা ফলো করতে হবে। চলো তুমি তাড়াতাড়ি। তুমি গাড়িটাকে লক করে চলে এসো, ওখানে থাকুক, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, এক্ষুনি চলে এসো। ঠাকুর, অলি ভালো আছে তো? বিশু কাকা, তোমার কাছে অলির নাম্বার আছে? এবার কিন্তু তুই বড্ড বেশি বাড়াবাড়ি করছিস ব্রো। শেষ পর্যন্ত মেয়েটাকে তুলে আনলি। শেষ? আমি ওকে তুলে নিয়ে আসিনি। আমি যদি ওকে তুলে নিয়ে আসতাম তাহলে পুলিশ আমাকে তুলে নিয়ে চলে যেত। ও নিজের স্বেচ্ছা এখানে এসছে। এই বাস, হ্যাঁ অনেক হয়েছে। আমি তোর সিসি, আমি খুব ভালো করে জানি যে তুই এক্স্যাক্টলি কি করেছিস যে ওলি বাধ্য হয়ে তোর কাছে এসেছে। আমি না তোকে ওয়ার্ন করছি, এখনো সময় আছে, ওকে যেতে দে। তোকে ফোন করার কারণ হচ্ছে গিয়ে একমাত্র ভাইয়ের বিয়ের সাক্ষী রাখার জন্য, আর তুই ঘ্যান ঘ্যান করে যাচ্ছিস। তোর প্রবলেমটা কোথায় বলতো? কোথায় খুশি খুশি এসে আমাকে উইশ করবি তা নয়? আমি না এখনো বুঝতে পারছি না যে আমি এই সিচুয়েশনে তোকে কি উইশ করবো না তোর জন্য প্রে করবো। তুই কেন এত বড় রিস্ক নিচ্ছিস? সাত্তকী চৌধুরী কিন্তু তোকে ছাড়বে না। সাত্তকী চৌধুরী আমাকে ছাড়বে কেন? কিছুক্ষণ পর আমাকে ভগ্নিপতি বলে হাক করবে। তুই দেখে নিস, বিয়েটা জাস্ট হতে দে। আচ্ছা রাহুল, তোর তো বড় লোক বন্ধুর অভাব নেই, তুই কেন জেনে বুঝেই আগুনে ঝাঁপ দিচ্ছিস বলতো? ওদের কানেকশন কতটা, ওদের ইনফ্লুয়েন্স কতটা তুই তো জানিস। তারপরে এই জন্যই তো বড় গাছে নৌকো বেঁধেছি, যাতে কোনো ঝড়ঝাপটাই আমাদের দুই ভাই বোনকে টলাতে না পারে, বুঝলি? এই শোন শোন শোন, অনেক ফালতু বকেছি, এবার আমার ড্রেস করতে দেরি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, অলির গা ভর্তি গয়না দেখে না তুমি তোমার কথা উইথড্র করতে বাধ্য হবে। তুমি দেখে নিও, একদম চলতি ফিরতি খাজানা, বুঝলি? সত্যি? এমনি এমনি কি আর আমি বিয়ে করছি? জাস্ট একটু সময়, বিয়েটা জাস্ট হতে দে, তারপর সব আমাদের, গয়না, খাজানা, প্রপার্টি, সব কিছু। অলি এখন শুয়ে আছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? ডাকবো? সারাদিন খুব ধকল গেছে মেয়েটার, টায়ার্ড লাগছে হয়তো। বিয়ের লগ্ন তো দেরিতে। থাক, একটু রেস্ট করুক, পরে ডাকা যাবে।
বাঁচলাম গো, আর একটু হলেই পেরানটা প্রায় বেরিয়ে গেছিল। উফ বাবা, কি গেল কীর্তি নাই হতে চলেছিল গো। ছি, এতটা নিচ রাহুল। এত কিছুর পরেও আমি কোথাও যেন ভেবেছিলাম ওর মধ্যে একটু মনুষ্যত্ববোধ রয়ে গেছে, কিন্তু না, ও শুধু আমার নিজেকে ঘেন্না করছে। আমি ওর মতো একটা ছেলেকে ভালোবাসলাম কি করে? আমি এতটা বোকা ছিলাম, আর আজ এইভাবে আমাকে আমার বোকামির মাসুল দিতে হচ্ছে। ওলি, কি হলো? বলে না তো আমাকে কেমন লাগছে? আচ্ছা, তোমার এই ডাক্তারবাবুর থেকে অনেক নিশ্চয়ই স্মার্ট লাগছে। চলো, কথা বলবে না বলি? আই হেট ইউ রাহুল। ওমা, সেটা বললে কি করে হয়? যাকে হেট করো তার সঙ্গে তো তোমার বিয়ে হবে ওলি। কোথায় যাবে? ওলি, তোমার কাছে এখন একটাই অপশন আছে, একটাই পথ, সেটা হলো আমি তোমাকে ভালোবাসি না, বুঝলে? ভালোবাসি না আমি তোমায়। আরে, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে ভালোবাসি ওলি, এরকম বলতে নেই। এই চোখের জল মুছো তো, চোখের জল মুছো, একদম রেডি হয়ে নিচে চলে এসো। কত কাজ বাকি বলো তো? বিয়ে, পরিচর্যা, তারপর আমাদের হানিমুন। তাহলে গাইস, হ্যারি আপ! হাতে কত কম সময় বলো তো? বলি, তুমি আর সাত্তকী আমার অহংকার, আমার গর্ব। আমি জানি তুমি তোমার শিক্ষায়, তোমার বুদ্ধিতে খুব সুন্দর করে তোমার সংসার সাজাবে। বিয়েটা জাস্ট হতে দে, তারপর সব আমাদের, গয়না, খাজানা, প্রপার্টি, সব কিছু। মা, দিদিভাই কোথায়? আমিও তো সেটাই ভাবছি। ছোট বৌদি তো বললো এই ঘরেই আছে, বৌরানিও বা কোথায়? মে আই কাম ইন?